তো চলো এখন প্যান্ডেলের ভিতর দিয়ে প্রবেশ করি এবং প্রায় বাসের কাজটা কিন্তু পুরোটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু বাটামের কাজ হচ্ছে। এই যে দাদারা এখন কাজ শুরু করে দিয়েছে, এখন বৃষ্টি ছাড়ালো এই মাত্র কিন্তু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আমি মিন্টু, তোমরা দেখছো আমার চ্যানেল মিন্টু রয় সাইকেল ব্লগ। তো আজকের ভিডিওটা হতে চলেছে দুর্গাপুজোর প্যান্ডেলের নিয়ে। আমাদের এখন যাচ্ছি আমি পুয়াবাগানে কি দুর্গাপুজোর প্যান্ডেল কি হচ্ছে সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। 2023-এ কিন্তু হয়েছিল টুইন টাওয়ার, ওখানে দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল। এবছর হচ্ছে সেলুলার জেল। তো দেখতে থাকো ভিডিওটা, কতদূর কী কাজ হয়েছে প্যান্ডেলের সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখতে পাবে এবং কীরকম হচ্ছে প্যান্ডেলটা সমস্ত কিছুটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো যাওয়া যাক পুয়াবাগানে, যে বড় কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি পুয়াবাগানের মোড়ে। আর মোড়ের মাঝের যে জায়গাটা, মাঝখানটায় কিন্তু রাস্তার সাইডে যে বড় করে ব্যানারটা দেওয়া আছে দেখতে পাচ্ছি, পুয়াবাগানের যে দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে আর কি, সেলুলার জেল, যেটা আন্ধাবান্ধে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছ 32তম বর্ষ। চলো এখন প্যান্ডেলটা কোনখানটা হচ্ছে তোমাদেরকে দেখাই। চলো সামনের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কোনখানে হচ্ছে। এটা হচ্ছে মোড়টা পুয়াবাগানের, এবং সামনের দিকে যাই। এই রাস্তাটা চলে যাচ্ছে খাতড়া বাংলা ইনপুট দিকে পুরুলিয়া। আর এটা হচ্ছে বিষ্ণুপুর থেকে আসছে, এবং এটা বাঁকুড়ার থেকে এবং ধলডাঙ্গার থেকে যে রাস্তাটা আসছে। আর এই সাইড হচ্ছে রাজগ্রাম দিকে যাওয়ার রাস্তাটা। তো চলো এখন প্যান্ডেলের দিকে যাই এবং তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাই এবং কী কী হচ্ছে বা কত দূর কী কাজ হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কিছুই দেখতে পাবে আজকের ভিডিওতে। তো চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি প্যান্ডেলের দিকে। এটা মোড়ের মাঝের জায়গাটায় আমি এখন আছি। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে কিছুটা সামনের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রাস্তাটা, যেটা প্যান্ডেলটা এখান থেকে রাস্তার থেকে মেন রাস্তার থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্যান্ডেলটা। চলো এখন প্যান্ডেলের দিকে যাই এবং তোমাদেরকে পুরোটাই দেখাই কতটা কী কাজ হয়েছে প্যান্ডেলের। এখন যাচ্ছি আমি প্যান্ডেলের দিকে। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ আমার পিছনে যে প্যান্ডেলটা হচ্ছে, এটা হচ্ছে সেলুলার জেল। যে জেল কিন্তু আন্ধাবান্ধে অবস্থিত, এবং সেলুলার জেলের সম্পূর্ণ কাজ হয়েছিল আন্ধাবান্ধে যে জেল অবস্থিত, সেই জেলের সম্পূর্ণ কাজ হয়েছিল 1906 সালে। তো দেখতে পাচ্ছ এখন পিছনে আছে আমার প্যান্ডেলটা। চলো তোমাদেরকে ঘুরে দেখাই পুরোটাই কতটা কী কাজ হয়েছে এবং কি কাজ হচ্ছে এখন। তো বন্ধুরা, প্যান্ডেলে ঢোকার আগেই এই যে দেখতে পাচ্ছ সামনে গাড়ির মতো করা আছে, ছোটো ছোটো গাড়ির মতো 3-4টা করে চাকা লাগানো আছে। এইটার উপরেই কিন্তু এটা হচ্ছে কাঠের বানানো আছে এবং 4টে চাকা লাগানো আছে। এইটার উপরেই কিন্তু দুর্গা প্রতিমা গড়াটা শুরু হবে। এগুলো এবছর নতুন তৈরি করেছে। তো বন্ধুরা, প্রথমে ভিডিও বানানোর সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, এখন কিন্তু জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে, জোর বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা ছাড়াক, তারপর তোমাদেরকে প্যান্ডেলে প্রবেশ করে পুরোটাই ঘুরে দেখাবো। এখন কিন্তু জোর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখায়, দাঁড়াও কি বৃষ্টিটা হচ্ছে একবার দেখো। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি যে সামনে স্টেজটা, যেখানে অনুষ্ঠানগুলো হয় আর কি, সেইটার উপরে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, এই মাত্র বৃষ্টিটা ছাড়ালো আর কি। তো চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই। এবং এই যে এইখানে যে কাঠের গাড়িগুলো তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু এবছরে প্রথম নতুন তৈরি করা হলো। এর উপরেই কিন্তু দুর্গা প্রতিমাটা গড়া শুরু হবে। দেখতে পাচ্ছ এই যে গাড়িগুলো, 4টা করে চাকা আছে, 3টা করা হয়েছে এরকম গাড়ি, 4টা করে চাকা আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো কাঠের, এখন রং করা হয়ে গেছে, রং করা আছে। আর এই যে প্যান্ডেলটা, চলো প্যান্ডেলটা প্রবেশ করি এবং তোমাদেরকে পুরো চারিদিকটা ঘুরে দেখাই। তো চলো এখন প্যান্ডেলের ভিতর দিয়ে প্রবেশ করি এবং প্রায় বাসের কাজটা কিন্তু পুরোটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু বাটামের কাজ হচ্ছে। এই যে দাদারা এখন কাজ শুরু করে দিয়েছে, এখন বৃষ্টি ছাড়ালো এই মাত্র কিন্তু দাদারা এলো একটু আগেই। বৃষ্টি পড়ছিল, এখন খাবার খেতে গেছিলো, এখন কিন্তু দাদারা এলো। এই যে কাজ হচ্ছে বাটামের কাজ। তো বন্ধুরা, মেন গেটে প্রবেশ করেই কিন্তু ডান দিকে যে জায়গাটা আছে ওইখান থেকেই কিন্তু সিঁড়িতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3টে যে বর্ডার আছে, এই যে প্রথমে যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু প্লাই দিয়ে রাস্তা করা হবে এবং এই রাস্তায় দিয়ে তোমরা যাবে, দিয়ে তারপর কিন্তু মন্দিরের কাছে নামবে, দিয়ে সেইখানে কিন্তু দুর্গা মায়ের দর্শন করে ওইদিকে বাইরে যাওয়ার পথটা হবে। এই যে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে। এই যে বাটামের কাজটা দেখো কতদূর কী হয়েছে। এই যে বাটামের কাজ হচ্ছে, এই যে মিস্ত্রি উপর আছে, উপরে করছে মিস্ত্রি, দেখতে পাচ্ছ উপরে উঠে আছে। এইটা দিয়ে তোমরা সোজা যেয়ে পরে এইখানে ঘুরে এইখানে পুরো একদম মন্দিরের কাছে নামবে এবং এইখানে মায়ের দর্শন করে ওই ধারে বাইরে যাওয়ার পথটা ওইখানে হবে, ওই সাইডে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ দাদা বাটাম নিয়ে যাচ্ছে এবং এই যে দেখো বাটামগুলো কীভাবে তুলছে উপরে। এই যে দেখো এইভাবে কিন্তু বাটামগুলো উপরে তোলা হচ্ছে, দড়ি বেঁধে পরে। এই যে
আর ওইখানে কিন্তু উপরে কাজ হচ্ছে, প্রায় কিন্তু বাটামের কাজ হয়েই গেছে। তারপর কাপড় দেওয়া হবে, তারপর কিন্তু থার্মোকল দেওয়া হবে, তারপর থার্মোকলের উপরে কিন্তু রং করা হবে। আর কিছুদিন পরেই কিন্তু কাপড় দেওয়া শুরু হয়ে যাবে এবং কাপড়ের উপরে থার্মোকল দিয়ে পরে তারপর রং হবে। এই যে ওইখানে মন্দিরটা আছে, চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। দেখো পুরো চারিদিকটা একবার দেখো, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মেন গেটটা প্রবেশ করার, এবং এই উপরে কিন্তু দুটো চূড়ো হবে, এই সাইডে একটা চূড়া এবং ওই সাইডে একটা চূড়া, ওগুলো এখনও হয়নি। এটা হচ্ছে মেন গেটটা। এই যে দাদা দাঁড়িয়ে আছে বাটাম দেওয়ার জন্য, ওই যে দেখতে পাচ্ছ দড়ি করে বাটামগুলো উপরে তোলা হচ্ছে। আর এই দিকটা দেখো, প্রায় অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে, আর কিন্তু বেশি কাজ বাকি নেই। তারপর কিন্তু কাপড় লাগানো হবে, কাপড় দেওয়ার পর থার্মোকল দেওয়া হবে। ওই যে এখানে থার্মোকলগুলো ঘষা হচ্ছে এবং থার্মোকলের উপরে রং করা হবে, তাহলে কিন্তু পুরো কমপ্লিট। আর উপরের যে চূড়াগুলো হবে হয়তো এখানে রেডি করা আছে, দেখতে পাচ্ছি এইগুলো হয়তো উপরের চূড়াগুলো যেগুলো রেডি করা আছে বাটামগুলো। এবং এটা হচ্ছে মন্দিরটা। এবং তোমরা এই যে প্রথমের যে বিটটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু প্রায় 8-9 ফুট হাইটে আছে এই বিটটা। এবং এখানে আরেকটা 3টা বিট আছে, 1, 2, 3টা বিট আছে। এই বিটটা যেটা আছে, এই যে মেন যে গেটটা দাদা দাঁড়িয়ে আছে ওইখানটা কিন্তু সিঁড়িতে হবে, সিঁড়িতে হয়ে পরে উপরে উঠবে এবং এখানে প্লাই দেওয়া থাকবে। এই প্লাইয়ে উঠে পরে তোমরা এধারে এসে পরে কিন্তু এই মন্দিরের কাছে নামবে এবং এখানে মায়ের দর্শন করে এধারে বাইরে যাওয়ার পথটা এই যে এই সাইডে। তো চলো এখন মন্দিরের দিকে যাই। থার্মোকলগুলো ঘষছি, দেখতে পাচ্ছ কিছুজন মিস্ত্রি ঘষছি, চলো দেখাই তোমাদেরকে। থার্মোকলগুলো অনেকগুলোই আনা হয়ে গেছে আর কি, মন্দিরের ভিতরে আছে, এই যে ঘষছি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, থার্মোকলগুলো কিন্তু মন্দিরের ভিতরে যেখানটায় দুর্গা প্রতিমা থাকবে সেইখানেই কিন্তু থার্মোকলগুলো ঘষা হচ্ছে এবং প্লেন করা হচ্ছে। তারপরে কিন্তু প্রথমে কাপড় দেওয়া হবে, তারপর থার্মোকল, তারপর কিন্তু ওই ঘষে প্লেন করা হচ্ছে, তারপর কিন্তু রং করা হবে। চলো তোমাদেরকে দেখাই, থার্মোকলের দিকে যাই। মন্দিরের ভিতরেই ঘষা হচ্ছে, এই যে সামনের দিকে, এই যে এইখানে দেখতে পাচ্ছ ঘষছে দাদারা, এগুলো ঘষে প্লেন করা হচ্ছে, তারপর কিন্তু রং করা হবে। এবং এইখানে কিন্তু দুর্গা প্রতিমা থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছ যে প্রথমের বিটটা, এইটাই কিন্তু তোমরা ওই যে মেন গেটটা সেখানে কিন্তু সিঁড়িতে উঠবে এবং এইটা পুরোটাই প্লাই দিয়ে রাস্তা করা হবে এবং এইটা হয়ে এসে পরে এইখানে নামবে। এই যে দেখতে পাচ্ছ পেছনে যে বাটামগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু উপরে যে চূড়াটা হবে সেগুলোর জন্য হয়তো তৈরি করা আছে, দেখতে পাচ্ছ এই যে বাটামগুলো উপরের যে চূড়াটা হবে সেগুলোর জন্য হয়তো তৈরি করা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে যে নিচে দাদা দাঁড়িয়ে আছে, এই দাদা কিন্তু বাটামগুলো প্রত্যেকবার ওই যে দড়ি আছে দড়িতে বেঁধে দিচ্ছে এবং এই দড়িটা টেনে পরে উপরে তোলা হচ্ছে বাটামগুলো। এই যে দাদারা উপরে তুলছে, এই যে বাঁধা আছে দেখতে পাচ্ছ দড়িতে, উপরে তুলে পরে উপরে কাজ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রি দ্বারা 2জন আছে, এইখানে কাজ হচ্ছে এবং এইখানেও কাজ হচ্ছে উপরে। তো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে বাটামের কাজটা কমপ্লিট হলেই কাপড় দেওয়া হবে এবং কাপড়ের উপরেই থার্মোকল দিয়ে পরে রং করা হবে, মানে বুঝতে পারছো। মানে বাসের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন বাটামের কাজ হচ্ছে। আর বাটামের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে কিন্তু কাপড় দেওয়া হবে, তারপর থার্মোকল ওই যে ওইখানে ঘষা হচ্ছে, ওটা প্লেন করা হচ্ছে, তারপর কাপড়ের উপরে থার্মোকল দিয়ে পরে তারপর কিন্তু রং করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি পিছনে যে মেন গেটটা আছে, মেন গেটটা 2 সাইডে কিন্তু 2টা চূড়া করা হবে। চূড়াগুলো এখনও হয়নি, বাটামগুলো এখানে রেডি করা আছে। এই যেখানে দেখালাম যে বাটামগুলো সব রেডি করা আছে ওইখানে মানে যে চূড়ো দুটো, এই যে এই সাইডে একটা এই সাইডে একটা, 2 সাইডে কিন্তু 2টা চূড়া করা হবে যেরকম সেলুলার জেলে আছে আর কি। এবং এই যে মেন গেটের সামনেই রাউন্ড করে লেখা হবে সেলুলার জেল। আর এই জেলের মধ্যে কিন্তু যে এই জেলটা কিন্তু অবস্থিত আন্ধাবাঁধে, আর এই জেলের মধ্যেই কিন্তু রাখা হয়েছিল আমাদের কিছু স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হয়েছিল। এবং এই জেলটা আন্ধাবাঁধে অবস্থিত এবং এই জেলের কাজ সম্পূর্ণ আন্ধাবাঁধে কমপ্লিট হয় 1906 সালে। তো সেই জেলেই এখানে তৈরি করা হচ্ছে যে পুজোর প্যান্ডেল সেলুলার জেল। তো অবশ্যই তোমরা এবছর কিন্তু মিস করো না, অবশ্যই এই কুয়া বাগানে এসো প্যান্ডেল দেখতে। প্রচণ্ড লেভেলের হয়তো ভিড় হবে এবছর এই সেলুলার জেল দেখার জন্য। মানে এই প্রথমবার হয়তো বাঁকুড়া জেলায় হচ্ছে এই সেলুলার জেল, এর আগে হয়তো কোনো দিন হয়নি বা কোনো বছর হয়নি এই প্যান্ডেল সেলুলার জেল। সেটা দেখার জন্য হয়তো হাজার হাজার, মানে যে আগের বছর যে ভিড়টা হয়েছিল, আগের বছর 2023-এ হয়েছিল টুইন টাওয়ার, আর এবছর 2024 হচ্ছে সেলুলার জেল। এই জেলটা দেখার জন্য হয়তো মানে প্রচণ্ড লেভেলের ভিড় হবে, হয়তো বলে বোঝানো যাবে না, আমার যতটা মনে হচ্ছে হয়তো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকুন। ধন্যবাদ, বাই।